মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের মধ্য দিয়ে আজকে এটা অত্যন্ত সুস্পষ্ট বিষয় যে শহীদ ওসমান হাদির খুনের সাথে ভারত এবং তার গোয়েন্দা সংস্থা রয়ের প্রত্যক্ষ জড়িত থাকার প্রমাণ রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় একটি জনসভায় বক্তব্য এবং সেখানে তিনি উল্লেখ করেছেন বাংলাদেশে একটি বড় ধরনের খুন হয়েছে। কারা খুন করেছে সেটা আমি বর্তমান সময় ক্ষমতায় না থাকলেও আমি জানি। আমাকে হোম মিনিস্টার ফোন করেছিলেন এবং তিনি আমাকে এই ব্যাপারে চুপ থাকতে বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এইখানে কে খুন হয়েছেন সেটা স্পষ্ট না করলেও তার বিবরণ দেখে স্পষ্ট প্রতীয়মান হয় যে সেটা শহীদ ওসমান হাদি ছাড়া আর কেউ নয়। এবং তিনি যেই বিবরণে ওই সমসাময়িক ঘটনার কথা উল্লেখ করেছেন, আমরা ইতিপূর্বেও বিভিন্ন সময়ে শহীদ ওসমান হাদির খুনের পরবর্তী সময়ে আমরা সংবাদ মাধ্যমে আপনাদের মাধ্যমে জানিয়েছি যে শহীদ ওসমান হাদির খুনে ভারতের সংশ্লিষ্টতা থাকতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের মধ্য দিয়ে আজকে এটা অত্যন্ত সুস্পষ্ট বিষয় যে শহীদ ওসমান হাদির খুনের সাথে ভারত এবং তার গোয়েন্দা সংস্থা রয়ের প্রত্যক্ষ জড়িত থাকার প্রমাণ রয়েছে। আমরা আপনাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই যে ভারত কেন শহীদ ওসমান হাদিকে খুন করতে গেল, ভারতের এইখানে কি স্বার্থ রয়েছে। আপনারা জানেন 2024 সালে জুলাই গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে যেই ছেলেটা ছিল আপোষহীন, যার কণ্ঠস্বর ছিল বাংলাদেশের মানুষের পক্ষে, যার কণ্ঠস্বর ছিল বাংলাদেশের আজাদির পক্ষে, যিনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করবার জন্য নিজের বুক টান টান করে তার স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য নিজের পতাকা সামনে নিয়ে দাঁড়িয়েছিলেন, সেই মানুষটা হচ্ছেন শহীদ ওসমান হাদি। জুলাই পরবর্তী সময়ে আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পরেও ভারত এই আওয়ামী লীগের মধ্য দিয়ে বাংলাদেশে তার আধিপত্যবাদ কায়েম করত। সে এই আওয়ামী লীগের মধ্য দিয়ে বাংলাদেশে তার ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে করিডোর ট্রানজিট সকল ধরনের আধিপত্য, সামরিক খাত, এইগুলোর নিয়ন্ত্রণ সে এই আওয়ামী লীগকে ব্যবহার করত, যার কারণে ভারতের জন্য একটি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিলেন শহীদ ওসমান হাদি। এখন এই হত্যার পরে যখন আমরা ভারতের এই প্রসঙ্গটা টেনে আনবার চেষ্টা করছিলাম, তখন বাংলাদেশের একটা মহল আমাদেরকে বারংবার বিতর্কিত করবার চেষ্টা করেছে এবং আমরা যারাই শহীদ ওসমান হাদির এই খুনিদের ব্যাপারে কণ্ঠ উচ্চারণ করছিলাম, কণ্ঠ জোর করছিলাম, তখন তারা আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন ট্যাগ দিয়ে এই লড়াইকে, এই খুনের বিচারকে বাধাগ্রস্ত করবার চেষ্টা করেছে। সুতরাং আমরা আজকের এই দিনে মনে করছি যে ভারতের সাথে সাথে যারা এই বাংলাদেশে বসে আমাদেরকে এই খুনের সাথে সম্পৃক্ত করে খুনিদেরকে সেফ এক্সিট দেওয়ার চেষ্টা করেছে, তারাও এই খুনের সাথে জড়িত রয়েছে। প্রিয় ভাইয়েরা, গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা স্পষ্ট করে বলেছে, তিনি কিন্তু একবারের জন্য বলে নাই যে ইন্ডিয়া উত্তাল হবে। তিনি বলেছেন এর পিছনে যারা রয়েছে তাদের নাম প্রকাশ হলে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে। তার মানে আমরা ধারণা করছি বাংলাদেশের এমন কোন ব্যক্তি বা সংস্থা এই খুনের পিছনে যে জড়িত রয়েছে, যার নাম প্রকাশ্যে বেরিয়ে আসলে বাংলাদেশ উত্তাল হয়ে উঠবে। সে এমন ব্যক্তি হতে পারে যে রাষ্ট্রীয় পর্যায়ে নীতি নির্ধারণী ঠিক করেন, বা এমন সংস্থা হতে পারে যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার জন্য ভারতের সাথে আপোষ করে বসে আছে। প্রিয় ভাইয়েরা, শহীদ ওসমান হাদি, আপনারা যদি এখনো মনে করেন যে শহীদ ওসমান হাদিকে শুধুমাত্র আওয়ামী লীগের বিরোধিতার কারণে হত্যা করা হয়েছে, তাহলে আপনারা ভুল করছেন। শহীদ ওসমান হাদিকে শুধুমাত্র আওয়ামী বিরোধিতার কারণে হত্যা করা হয় নাই। শহীদ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে ইন্টারিমের আমলে। এবং আমরা মনে করছি যে এখন তদন্তের বিষয় সামনে এসে দাঁড়িয়েছে যে ভারত এই খুনের পুরো প্রক্রিয়াটা সম্পন্ন করবার জন্য ইন্টারিমকেও এই কাজে অন্তর্ভুক্ত করেছিল কিনা সেইটা আমরা জানতে চাই। তখনকার সময়ে
নিরাপত্তা উপদেষ্টা ছিলেন যিনি, তিনি একই সাথে তো বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রীও ছিলেন। তো তিনি আসলে শহীদ ওসমান হাদিকে তো প্রতিরক্ষা করতে পারেন নাই, উল্টো সুরক্ষা দিয়ে খুনিদেরকে ভারতে পাঠিয়ে দিয়েছেন। নয়তো 5টা থেকে 6টার মধ্যে সীমান্ত সিল হয়ে যাওয়ার কথা। ভারতের যেই জায়গা থেকে এই খুনিরা দেশ থেকে পালিয়েছে, এই যে ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তের কথা বলা হচ্ছে, এইটা বাংলাদেশের অতি পরিচিত একটা সীমান্ত, যেইখান থেকে দীর্ঘ সময় ধরে বাংলাদেশের এই চোরাচালানের কারবারিগুলো চলে আসছে। সুতরাং কেন যেই সীমান্ত সিল করবার কথা 5টা থেকে 6টার মধ্যে, সেই সীমান্ত সিল করতে বাংলাদেশের বিজিবির 10টা থেকে 11টা বেজে যায় রাত, সেইটা আমরা জানতে চাই এবং বিজিবি প্রধানকে জবাব অবশ্যই দিতে হবে। প্রিয় ভাইয়েরা, বাংলাদেশের একটা নতুন ফ্যাক্ট চেকিং সংস্থা, তারা শহীদ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার মাত্র 2 থেকে 3 ঘন্টার মধ্যে শহীদ ওসমান হাদিকে কারা খুন করেছে সেটা প্রমাণ সহ তারা প্রকাশ করেছে। অথচ আমাদের রাষ্ট্রীয় সংস্থা তারা 10:48 সময় যখন খুনিরা এই দেশ থেকে ভারতে পালিয়ে গেছে, তারপরে তারা এই পিছনে কারা খুন করেছে তাদেরকে সামনে নিয়ে আসছে। সুতরাং আমরা এইটাকে কোনোভাবে এই যে খুনিকে পার করে দেওয়ার একটা পায়তারা রাষ্ট্রের পক্ষ থেকে হয় নাই, এই আশঙ্কা মুক্ত আমরা না। এবং বাংলাদেশের গোয়েন্দাগুলোর কারবারি দেখেন, গোয়েন্দা সংস্থাগুলোর মানে তাদের কাজ কি? তাদের কাজ কি ওসমান হাদির যারা সহযোদ্ধা ছিলেন তাদের কাছে রাত 11টায় ফোন করে যে স্থানে শহীদ ওসমান হাদি খুন হয়েছেন সেইটার সিসিটিভি ফুটেজ চাওয়া। আমরা আশঙ্কা করছি যে এই গোয়েন্দা সংস্থাগুলোর এই খুনের পিছনে প্রত্যক্ষ বা পরোক্ষ জড়িত থাকার সম্ভাবনা থাকতে পারে। ইউরোপ, এশিয়া, আমেরিকা যেখানে যাই, বিশ্বের 145টি দেশে আজ ফ্রুটো পাই।